হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। মেয়ে আমার অনেক দিন ধরেই বলছিল যে কাবলি ছোলা দিয়ে লুচি খাবে, তাই ওর জন্যই কাবলি ছোলার রেসিপি বানাতে গেছি। কিন্তু হঠাৎ করে দেখি আমার দেওর মশাই এসে বলল, কি বৌদি কি বানাচ্ছ, আজকে আমরাও কি আসি? তো আমার না ছোলাটাতে একদমই আলু দেওয়ার ইচ্ছে ছিল না, বাট কি করব, আমার ছোলাটা আগেই ভেজানো হয়ে গেছিল। তো আমি খুব অল্প পরিমাণে ছোলা ভিজিয়েছিলাম, তো ওই জন্য আমাকে আলুটা এখানে ইউজ করতে হয়েছে। তো দেখে নাও, আমি আজকে আলু দিয়েই তোমাদেরকে কাবলি ছোলার রেসিপিটা শেয়ার করব। তো এই ছোলাটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, দেখো বিকেল অবধি পুরো ফুলে এগুলো বড় বড় হয়ে গেছে। তো কাবলি ছোলাটাকে এবার আমি জল থেকে ছেঁকে তুলে প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেব। দেওর এসে এমনভাবে আবদার করলো বৌদির কাছে, কি বৌদি কি আর ফিরিয়ে দিতে পারে? তাই জন্যই একটু আলু দিয়ে কোয়ান্টিটিটা বাড়িয়েই নিলাম, যাতে সবার পরিমাণ মতো যাতে কম না পড়ে। তো আমি এখানে 1 টিস্পুন মতো লবণ দিয়ে দেবো প্রেসার কুকারে ঝোলের মধ্যে, দিয়ে অল্প পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সিটি মেরে নেব। তো সিটি আমার পড়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, যাতে পুরোপুরিভাবে সিটিটা পুরো হালকা হয়ে যায়। পরে ঠান্ডা হওয়ার পরে দেখে নাও অটোমেটিকভাবে যখন প্রেসার কুকার খুলে যায়, তো এখানে দেখে নাও ছোলেগুলো সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নাও। কেমন পারফেক্টলি ছোলেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখে নাও। ঠিক এরকমই সেদ্ধ হলে বেশ অসাধারণ হয় রান্নাটা। তো এটাকে এবার আমি সাইড করে নেব। আর কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আমি দেখে নাও নিয়ে নিয়েছি, এখানে আমি 2টো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর এগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর কেটে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে এখানে নিয়ে নিয়েছি দেখে নাও। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে আমি লঙ্কা আর রসুনের একটা পেস্ট এখানে আমি বানিয়ে নিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের আদা আর জিরে বাটা, এখানে আমি আদা জিরে বাটা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই লাগবে 2 চামচ ফাটানো টক দই। তো এটা দিয়ে এবার আমি ছোলেটা রান্না করব। তো চলো। আর হ্যাঁ, এখানে আমি সানরাইজের চানা মশলা নিয়ে নিয়েছি এটা বানানোর জন্য। তো চানা মশলাটাও আমি এখানে ইউজ করব। তো চলো এবার ঝটপট দেরি না করে বানানো স্টার্ট করে দিই। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নেব। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে বেশ ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি আলুগুলোকে। আলুগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে হালকা করে আলুগুলো বয়েলড হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখে নাও আলুগুলো হালকা মতো নরম নরম হয়ে গেছে। আর এবার আমার আলুগুলো প্রায় ভাজাও হয়ে গেছে দেখে নাও, হালকা হালকা ফ্রাই ফ্রাই হয়ে গেছে আলুগুলো। এরপর আমি আলুগুলোকে তেল থেকে ভালোভাবে তেলটা ছেঁকে নিয়ে আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। যেহেতু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব।
শুকনো লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। এরপর ভালো করে কিছুক্ষণ ভেজে নেব গোটা মশলাগুলো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো এলাচ, 3টে মতো লং আর একটা দারচিনিকে ভেঙে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ পরে এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখে নাও বন্ধুরা, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি লঙ্কা বাটা আর রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ ভালো করে আমি মশলাটাকে মিক্স করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ মতো আদা জিরে বাটা দিয়ে দেব। দিয়ে আবারও বেশ ভালো করে সব মশলা মিশিয়ে নেব। সব মশলা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো একই সাথে। দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একে একে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। 1/2 কাপ মতো জল না দিয়ে 1/2 কাপের থেকে একটু কমই দিয়েছি আমি। জল দিয়ে দেবো যাতে সব মশলাগুলো বেশ ইভেন ভাবে মিক্স হয়ে যায় আর কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায়। তাই জন্য অল্প একটু পরিমাণ মতো আমি জল দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখে নাও ভালোভাবে মশলাগুলো কেমন কষিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে টমেটোগুলো একটু ভালোভাবে স্ম্যাশ করে দিয়ে দেবো। আর কিছুক্ষণ এইভাবে আরো কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পুরো তেল তেল ছেড়ে দিচ্ছে মশলাটা, ততক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখে নাও অনেকটা পরিমাণ মতো তেল তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এরপর এর মধ্যে আমি চানা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি 2 টিস্পুন মতো চানা মশলা ইউজ করছি। তো এখানে আমি চানা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে আবারও মিক্স করে নেব সব মশলাগুলোকে। আর এইভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নেব। ভালো করে কষে যাওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চানাগুলো। জল শুদ্ধই আমি দিয়ে দেবো, জলটা আমি ফেলবো না। ওই জল শুদ্ধই, ওই জলটা দিয়েই কুক হবে। এরপর আমি সব মশলাগুলোর সাথে পুরো চানাগুলোকে আলুগুলোকে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি কুক করব। 10 থেকে 15 মিনিট পরে দেখে নাও বেশ ভালোভাবে এটা কুক হয়ে গেছে আর পুরো জলটা শুকিয়ে গেছে। বেশ ভালোভাবে সব মশলাগুলো ইভেনলি কুক হয়ে গেছে। আর আলুগুলো চানাগুলো সব বেশ ভালোভাবেই বয়েলড হয়ে গেছে। তো আমাদের মশলা শুদ্ধ পুরো কষা হয়ে গেছে। এরপর একটু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এখানে আমি 2 কাপ মতো জল এখানে আমি ইউজ করব। তো 2 কাপ জল দিয়ে আবারও বেশ ভালো করে আমি মিক্স করে নেব।
বেশ ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে কুক করে নেব মিডিয়াম থেকে লো ফ্লেমে। তো 5 থেকে 6 মিনিট পরে দেখে নাও আমাদের চানা মশলাটা রেডি হয়ে গেছে। পুরো সব বেশ ভালোভাবে মিক্স হয়ে ভালোভাবে কষে গেছে, একদম দারুণ একটা স্মেল বেরোচ্ছিল, জাস্ট অসাধারণ একটা স্মেল বেরোচ্ছিল। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ মতো, মানে 1 টিস্পুন মতো চিনি দিয়ে দেবো, যাতে ঝালের কোয়ান্টিটিটা যেটাই থাকুক না কেন, মিষ্টিটা দিলে একটু দারুণ টেস্ট আসে। তো ওই জন্য আমি 1 টিস্পুন মতো চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মিক্স করে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে দেখে নাও আমাদের ছোলে পুরো রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 2 চিমটি মতো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নিলেই আমাদের ছোলের রেডি। দেখে নাও। তো ছোলে আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো ছোলে তোমাদের কম থাকলেও আলু দিয়েও কিন্তু ছোলে রান্না করা যায়। তো দেখে নাও কেমন অসাধারণ হয়েছে। আর হ্যাঁ, আমার দেওর মশাইও চলে এসছে। তো সে বললো, বৌদি আমাকে তুমি দাও প্লেটে বেড়ে, আমি খেয়ে একটু বলি কেমন হয়েছে। তো ওকেও দিয়ে দিলাম। ও খেয়ে বলল যে খুব ভালো হয়েছে, ওর ভীষণ পছন্দ হয়েছে, ও ভীষণ খুশি। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। বাই ফ্রেন্ডস।